আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের জুমার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আসার বছর তৌফিক দান করেছেন। শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে পরিচিত একটি সূরার কয়েকটি আয়াত কারিমা পাঠ করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিস কারিমার কিছু অংশ পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আজকে আমরা সামনে যেহেতু লাইলাতুল কদরের মতো পূর্ণময় রজনী আসতেছে, হাজারো রাতের চাইতে হাজারো মাসের চাইতে যে শ্রেষ্ঠতা রয়েছে যেই রাত, সেই রাতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে কোরআনুল কারীমে একটা সূরায় অবতীর্ণ করেছেন। তাই আমরা সেই রাত সন্ধান করব, পাশাপাশি সেই রাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, তাই ভূমিকা এদিক সেদিক না করে আমি সূরা কদরের থেকে আপনাদেরকে তাফসীর রুহুল মাআনি থেকে কিছু তাফসীর আপনাদের সামনে পেশ করব। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল মাআনি 30তম খণ্ডের মধ্যে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব এবং ফজিলত নিয়ে উনি বিস্তারিত বিশদ আলোচনা করেছেন। তা থেকেই সংক্ষিপ্ত আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য অগণিত যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 114টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে এই লাইলাতুল কদরের রাত্র নিয়ে স্বতন্ত্র একটা সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কারণে স্বতন্ত্রভাবে যেহেতু এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আবার এই সূরা আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিয়েছেন যে এই সূরা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কদরের রাত্রিতে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদর শব্দের অর্থ দুইটা দ্বারা, একটা হলো সম্মান আর একটা হলো পরিমাপ বা তাকদীর। কদর তাকদীর অথবা সম্মান, তার মানে আল্লাহ তাআলা এই রাত্রেই বান্দার ভাগ্য লিপিকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। এই কারণে এই হিসাবে এটাকে তাকদীরও বলা যায়, অর্থাৎ এই রাত্রে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করেন। অথবা কদর শব্দের আর এক অর্থ হলো সম্মান। দুইটা অর্থই এই সূরার মধ্যে রয়েছে, অর্থাৎ যেমনিভাবে এই রাতের সম্মান রয়েছে, গুরুত্বপূর্ণতা ফজিলত রয়েছে, ঠিক তেমনিভাবে এই রাত্রে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করে থাকেন। দুইটা অর্থই এই সূরার মধ্যে, এই রাতের মধ্যে দুইটা অর্থই রয়েছে। কারণ আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি ইন্না আনজালনাহু এটাকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু মানে কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আমরা জানি যে কোরআনকে আল্লাহ তাআলা রাসূলের উপর দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা সময়ের পরিপ্রেক্ষিতে, অবস্থার পরিপ্রেক্ষিতে 1 আয়াত 5 আয়াত 10 আয়াত করে আল্লাহ নাজিল করেছেন। কিন্তু আল্লাহ এই সূরায় বলতেছেন যে আমি কোরআনকে এই রাত্রিতে নাজিল করেছি। তাহলে বোঝা যায় মনে হয় কোরআন এক রাত্রেই অবতীর্ণ হয়েছে, কিন্তু না, আমরা তো জানি কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। এই কারণে একটা হলো ইনজাল আর একটা হলো তানজিল। ইনজাল মানে হলো একসাথে অবতীর্ণ করা, আর তানজিলুম মির রাব্বিল আলামিন মানে রব্বুল আলামিনের পক্ষ থেকে পর্যায়ক্রমে অল্প অল্প করে নাজিল করা। ইনজাল মানে হচ্ছে আল্লাহ তাআলা একসাথে কোরআন নাজিল করেছেন, এটাও ঠিক। আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল করেছেন, এটাও ঠিক। কিভাবে? আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনকে একসাথে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এই রাত্রিতে নাজিল করেছেন। দুনিয়ার আসমান থেকে পর্যায়ক্রমে নবীদের উপর দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজন অনুযায়ী 1 আয়াত 5 আয়াত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুতরাং কোরআন একসাথে নাজিল হয়েছে, এটাও ঠিক। কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, এটাও ঠিক। একসাথে নাজিল হয়েছে দুনিয়ার আসমানে, আর দুনিয়ার আসমান থেকে আমাদের কাছে নবীদের কাছে নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে ওই নাজিল করাটাই বলতেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি
লাইলাতুল কদরের রাত্রিতে, তার মানে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোরআনকে একসাথে নাজিল করেছে। সুতরাং কোরআন যেই শহরের মধ্যে নাজিল হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর হয়ে গেছে সেটা মক্কা এবং মদিনা। কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছে, সকল নবীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী তিনি হয়ে গেছেন। কোরআন জিবরাইল বহন করার কারণে জিবরাইল সকল ফেরেশতাদের নেতা সরদার হয়ে গেছেন। কোরআন যেই যুগে নাজিল হয়েছে, সকল যুগের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যুগ সেটা হয়ে গেছে। এ কারণে খয়রুল বিলাদ, খয়রুল কুরুন, খয়রুল আওকাত, খয়রুদ দাহার, যুগ বলেন আর সময় বলেন, স্থান বলেন আর যেই কোনো অবস্থার ভিত্তিতে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হয়ে গিয়েছে কোরআন। কোরআনের কারণে যুগ শ্রেষ্ঠ হয়ে গেছে, ফেরেশতা শ্রেষ্ঠ হয়ে গিয়েছে, শহর শ্রেষ্ঠ হয়ে গিয়েছে এবং কোরআনের পাঠকারী যারা তারাও দুনিয়াতে শ্রেষ্ঠ হয়ে গেছে। এ কারণে মানদণ্ড, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো কোরআন। সুতরাং কোরআন যদি কোনো এলাকায়, কোনো শহরে নাজিল হওয়ার কারণে তার দাম যদি বেড়ে যায়, তাহলে চিন্তা করে দেখুন যে কোরআন এক রাত্রে নাজিল হয়েছে, তাহলে ওই রাতের ফজিলতটা কতটুকু। যে কোরআন দীর্ঘ 23 বছরে নবীর উপর নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার স্থানগুলোর দাম হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামের দাম বেড়ে গিয়েছে, নবীজি শ্রেষ্ঠত্বের উপাধি পেয়েছেন, জিবরাইল আমিন শ্রেষ্ঠ হয়ে গেলেন। এমনকি রমজানুল মুবারকে নাজিল হওয়ার কারণে রমজান এটাও শ্রেষ্ঠ হয়ে গেল, এই মাস রমজানের নাজিল সূচনা হওয়ার কারণে। সুতরাং এবার চিন্তা করে দেখুন যে কোরআন একসাথে যদি লৌহে মাহফুজ থেকে যেই একটা রাত্রতে একসাথে নাজিল হয়েছে, তাহলে ওই রাত্রের ফজিলত আর গুরুত্ব কতটুকু হতে পারে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে নবী, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা তো জানেন যে নবীজি লাইলাতুল কদর সম্পর্কে ধারণা তার নাই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তার মানে আল্লাহ তাআলা এই রাতের গুরুত্ব এবং ফজিলত এবং এই প্রশ্নের উত্তর তো আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা মনোযোগকে স্থির করার জন্য এবং এটা যে কত গুরুত্বপূর্ণ এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা আবার প্রশ্ন করতেছেন, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আল্লাহ লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি কারণে এই রাত আমাদেরকে দান করলেন? তাফসীরে রূহুল মাআদের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন আলোচনা করা হলো। নবীজি একদিন আলোচনা করতেছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করা হলো যে 4 জন ব্যক্তি বনি ইসরাঈলের মধ্যে আবাদুল্লাহ তাআলা 80 আমান লাম ইয়াসুহু তরফাতা আইনিন। যে বনি ইসরাঈলের 4 জন আল্লাহ পাকের সালেহ নেককার বান্দা ছিল, যে তারা 80 বছর পর্যন্ত আল্লাহ পাকের লাগাতার ইবাদত করেছে, বেরিয়া ইবাদত করেছে লাগাতার, কিন্তু এক মুহূর্ত সময়ের জন্য তারা আল্লাহর নাফরমানি করে নাই। 80 বছর লাগাতার তারা ইবাদত করেছে। এবার আলোচনা করা হলো তাদের কথা, কারা কারা তারা? ফাযাকারা আইয়ুব ওয়া যাকারিয়া ওয়া হিসকিল ওয়া ইউশা ইবনে নুন। যাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালামের সেই সহপাঠী ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা দীর্ঘ 80 বছর পর্যন্ত লাগাতার রবের ইবাদত করেছেন, এক মুহূর্ত সময়ের জন্য তারা নাফরমানি করেন নাই, গুনাহের কাজে লিপ্ত হন নাই। ফাআজাবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা। এই আলোচনা শোনার পর নবীজির জবান থেকে সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন যে 80 বছর পর্যন্ত যারা লাগাতার ইবাদতে নিমগ্ন ছিল, এক মুহূর্ত সময়ের জন্য রবের নাফরমানিতে লিপ্ত হয় নাই, তাহলে তারাই তো আমাদের থেকে অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি ফজিলত তারা পেয়ে গিয়েছে। তাদের কাছে এটা খুব আশ্চর্য মনে হইল, কারণ আমরা তো গড়ে 60-70 বছর বাঁচি,
এর মধ্য থেকে ইবাদত আবার কয় বছর করা হয়? ইবাদত শুরু করতেই তো 20 বছর জায়গা, কারো তো 40 বছরও জায়গা, দাড়ি পাকা শুরু করলে। তারপরে সাহাবায়ে কেরামের কাছে এটা খুবই আশ্চর্যকর মনে হয়েছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যে আপনি কি আমার দোস্তকে জানিয়ে দেন পেরেশানির কোনো কারণ নাই, তার উম্মতের জন্য কোনো পেরেশানির কোনো কারণ নাই। জানিয়ে দেন যে আমি আল্লাহ তাআলা তাদেরকে এই 80 বছর যারা ইবাদত বন্দেগী করেছে, এই 80 বছর ইবাদত বন্দেগীর পরিবর্তে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা রাত্র আমি আল্লাহ দান করব যে এক রাত্রটাই 80 বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে। এবার জিবরাইল আমিন আইসা জানিয়ে দিলেন আনজালাল্লাহু তাআলা আলাইকা খায়রাম মিন যালিকা। ওগো নবী, তারা যে 80 বছর ইবাদত করেছে লাগাতার, এক মুহূর্ত গুনাহ কাজে লিপ্ত হয় নাই, এটা আপনার কাছে আশ্চর্যকর মনে হয়েছে, সাহাবায়ে কেরামের কাছে এটা পেরেশানির কারণ হয়েছে। তাহলে শোনেন, আল্লাহ তাআলা এর চাইতে ভালো কিছু আপনাকে দান করেছেন। কি দান করেছেন? তখনই জিবরাইল আমিন সূরা কদর পাঠ করতে শুরু করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী জানেন, আপনাকে আল্লাহ তাআলা তাদের পরিবর্তে এমন একটা রাত্র দান করেছে, এই রাত্রটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজে তাদের আলোচনা করার পর তিনিও আক্ষেপ করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে হায়াত মাত্র কয়েক বছর গড়ে 60-70 বছর, আর তুমি তাদেরকে এমন সময় তাদেরকে লম্বা হায়াত দান করেছো যে তারা 80 বছর পর্যন্ত 60 বছর পর্যন্ত তারা জিহাদে লিপ্ত ছিল, ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। আমার উম্মতের মধ্যে এত কম হায়াতের মধ্যে কিভাবে তারা ইবাদতের পাল্লা দিয়ে তাদের আগে জান্নাতের মধ্যে চলে যাবে? আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হাবিব, আপনি তো আমার হাবিব, আপনি আমার হাবিব, আর আপনার উম্মতদেরকে কিভাবে আগে জান্নাতে পাঠাবো? তাদেরকে হায়াত দান করেছি অনেক, আপনার উম্মতের হায়াত গড়ে অনেক কম, কিন্তু আপনার মর্যাদা তো আমার কাছে অনেক বেশি, আপনার উম্মতের মর্যাদা তো আমার কাছে অনেক বেশি। ও হাবিব, প্রয়োজনে আমি যেই নিয়ম রয়েছে সেই নিয়মকে আপনার জন্য পাল্টে দিব। আমি প্রয়োজনে, সূর্য তো ফাটার কথা না, অস্তমিত সূর্য তো থেমে যাওয়ার কথা না, কিন্তু আপনি যদি হাতের ইশারা করেন সূর্যকে আমি থামায়া দিব প্রয়োজনে। আপনি যদি হাতের ইশারা করেন আকাশের চাঁদকে আমি দ্বিখণ্ডিত করে দিব। আপনি যদি হাতের ইশারা করেন পাথর আপনার সাথে কথা বলতে শুরু করবে। আপনি যদি হাতের ইশারা করেন গাছ আপনার কাছে দৌড়ে এসে আপনাকে সালাম করবে। নিয়ম তো গাছ আসার কথা না, সূর্য তো থেমে যাওয়ার কথা না, আকাশের চাঁদ তো দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার কথা না, তাই একদিন ইবাদত করলে তো 80 বছরের ইবাদত পেয়ে যাওয়ার কথা না। কিন্তু হাবিব, আপনি তো আমার মাহবুব, আপনার কারণে আমি নিয়ম বদলে একদিনকে এক রাত রেখে আমি 80 বছরের চাইতে শ্রেষ্ঠ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনার জন্য আমি সব করতে রাজি আছি, আপনার উম্মতের জন্য নিয়ম পরিবর্তন করে দিব। নিয়মের বাইরে বলেন না, একজনে 1 মাস পর্যন্ত আপনার বাসায় কাজ করলো, একই কাজ করলো, আপনি তাকে দিলেন আপনি 5000 টাকা, আর যে এক রাত্র মাত্র আইসা একদিন আইসা আপনার কর্মচারী করলো তাকে আপনি 5000 টাকা দিলেন। বলেন, এটা কি কোনো নিয়মের মধ্যে পড়লো? কোনো নিয়ম হইল না তো, এটা অনিয়ম হয়ে গেল। সেও যেই কাজ করলো উনিও সেই কাজ করলো, অথচ একদিনে তাকে দিলেন 5000 টাকা, আর আরেকজন 1 মাস করলো তাকে দিলেন 5000 টাকা। কয়, হে হাবিব, আপনি তো আমার মাহবুব, আপনার উম্মতের হায়াত আমি কমিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার জন্য নিয়মকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব, এটা আমার ইখতিয়ার। আমি আপনার উম্মতকে সকলের আগে জান্নাতে ঢুকানোর জন্য এক একটা রাত্রকেই তাদের 80 বছরের সমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন না, এখন যদি আমার জিন্দেগিতে আমি 30 বার যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি যদি আমার জিন্দেগিতে 30 বছর যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে তারা লাগাতার 1000 বছর ইবাদত করেছে, আর আমরা মাত্র 30 বছরে 3 দিন, মাত্র 30 বছরে মাত্র 30 বার লাইলাতুল কদর পেয়েছি। বলেন না, তাদের আগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ দেখেন না, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ করে দিয়েছে আল্লাহ তাআলা একটা রাত। এই কারণে আল্লাহ তাআলা নাযিল করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলা হু জমির ব্যবহার করেছেন। আল্লাহ বলতে পারতেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা প্রত্যেকবারই নামগুলা বারবার লাইলাতুল কদরের নাম আল্লাহ তাআলা উল্লেখ করলেন, যে লাইলাতুল কদর
এরপরে বলতে পারতেন যে সেটা কি জানেন, সেটা 1 মাসের চাইতে উত্তম। এরকম যেরকম মানুষ আমরা যদি একজনের নামে কোনো কিছু বলতে চাই, বারবারই তার নাম কিন্তু উচ্চারণ করি না, বলি যে প্রথমে নাম বলি অমুক লোকটা, তারপরে বলি সে এ কাজ করেছে, সে এ কাজ করেছে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকবারেই প্রোনাউন ব্যবহার না করে বারবারই নাম বলতেছেন লাইলাতুল কদর, লাইলাতুল কদর। মানে এই রাতটা এত বেশি ফজিলত এবং গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নামের পরিবর্তে যে প্রোনাউন বসে সেটা ব্যবহার না করে বারবার নামই আল্লাহ তাআলা ব্যবহার করতেছেন। এমনকি লাইলাতুল কদর এই সূরার মধ্যে কয়বার আসছে? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 3 বার এসেছে এই শব্দটা লাইলাতুল কদর। এই কারণে কোন উলামায়ে কেরাম বলেন যে লাইলাতুল কদর যে 27-এ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটার দলিল হলো যে লাইলাতুল কদর এই শব্দটা লিখতে 9টা অক্ষর লাগে। আর যেহেতু এই সূরার মধ্যে 3 বার এই লাইলাতুল কদর আসছে, সুতরাং 3 তিরিকা কত হয়? 3 নং 27। এই হিসাবে ওনারা দলিল দেন। সুতরাং 27-এ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু লাইলাতুল কদরটা 3 বার সূরার মধ্যে এসেছে, একবার লাইলাতুল কদর লিখতে 9টা করে অক্ষর লাগে, সুতরাং 3 নং 27 হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা 1000 মাস যেহেতু উল্লেখ করেছেন, আমরা হয়তো বা বুঝে নিতে পারি মনে হয় 1000 মাসের চাইতে, গুণে একেবারে ক্যালকুলেটর করে মনে হয় 1000 মাসের চাইতে উত্তম। আমরা একেবারে একটা কি করে নিলাম, হিসাব করে নিলাম যে একটা রাত্র 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, তাই না? লিআন্নাল আরাবা তাযকুরুল আলফা ফি গায়াতিল আশিয়া। আরবদের কাছে সাধারণত একটা নিয়ম ছিল যে ওনারা সবচেয়ে বড় সংখ্যার শেষ সীমানা বোঝানোর জন্য আলফুন, 1000 শব্দকে ব্যবহার করত। যেরকম আমরা সাধারণত কোন একজন ব্যক্তি কোটিপতি, অনেক টাকার মালিক, এটা বোঝানোর জন্য আমরা বলি ওমরকে অনেক কোটিপতি, তার মানে তার কাছে 1 কোটি টাকা আছে। বলে না ওমকে কোটিপতি, তার মানে কি তার কাছে শুধু 1 কোটি টাকা আছে? এরকম না। তার মানে তার কাছে কোটি টাকার একটা সর্বনিম্ন তার কাছে কোটি টাকা আছে, সে যে অনেক টাকার মালিক এটা বোঝানোর জন্য আমরা কোটি শব্দকে সর্বোচ্চ হিসাবে এটাকে ব্যবহার করি, যে সে কোটি টাকার মালিক। তার মানে 1 কোটি টাকাই এরকম না যে 1 কোটি টাকাই আছে। ঠিক তেমনি ভাবে আরবদের মধ্যে সংখ্যার সর্বোচ্চ মোটামুটি সীমানা, একটা জিনিসের সর্বোচ্চ সীমানা বোঝানোর জন্য তারা আলফুন শব্দকে ব্যবহার করত। যে আল্লাহ তাআলাও তাদেরকে বোঝা যায় যে তোমরা মনে করো যে সংখ্যার সর্বোচ্চ সীমানা যেমনি ভাবে আলফুন 1000 ব্যবহার করো, তোমাদেরকে আমি বুঝা দিলাম, শোনো আমি আল্লাহ তাআলা ওই 1 রাত্রকে তোমাদের সংখ্যার সর্বোচ্চ সীমানার চাইতে বেশি আমি আল্লাহ তাআলা ফজিলত দান করেছি। সুবহানাল্লাহ। এখানে নির্দিষ্ট 1000 যে এরকম না, বরং আল্লাহ তাআলা অধিককে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আলফুন শব্দটাকে ব্যবহার করেছেন। লিআন্নাল আরাবা তাযকুরুল আলফা ফি গায়াতিল আশিয়া। আবু বকর ইবনুল ওয়াররাক, আবু বকর আল ওয়াররাক, উনি বলেন যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যুলকারনাইন, ওয়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। যুলকারনাইন আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর পুরো রাজত্ব দান করেছিলেন। 2 জন কাফেরকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, বুখতেনাসর, আরেকজন হলো নমরুদ। এই নমরুদ এবং বুখতেনাসর 2 জন কাফেরকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আর মুসলমানদের মধ্য থেকে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান এবং যুলকারনাইন এই 2 জনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তাই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রাজত্ব আর যুলকারনাইন ওনার রাজত্ব, এই 2 জনের রাজত্বের সময়কাল ছিল 500 শাহরিন। 500 শাহরিন 500 মাস। কয়শত মাস? 500 মাস ছিল তাদের রাজত্বের সময়কাল ছিল 500 মাস। বলেন না 500 মাস আর 1000 মাস কোনটা বেশি? তার মানে উলামায়ে কেরাম বলে, শোনো সুলাইমানকে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছি, যুলকারনাইনকে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছি, তাদের রাজত্বের সময়কাল ছিল 2 জনেরটা মিলে 500 মাস। কিন্তু তোমাদেরকে আমি এমন একটা রাত্র দান করেছি
যে এক রাত্রটা তাদের 500 মাস চাইতে ডাবল করে আমি আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ করে দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে এক রাত্র ইবাদত করবা যুলকারনাইন আর পয়গম্বর সুলাইমানের রাজত্বের সময়কাল তোমরা এক রাত্র দিয়ে ইবাদতের মাধ্যমে পার করে দিবা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে জান্নাতে নেওয়ার জন্য, এই উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করার জন্য রাসূলকে আল্লাহ তাআলা সকলের আগে জান্নাতে ঢুকাবেন। রাসূলের সাথে সব উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা রাসূলের সাথে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই অফার আমাদেরকে দিয়ে দিয়েছেন যে সামান্য সময়ে তোমরা ইবাদত করবা, কিন্তু হে নবী আপনার উম্মতের মধ্য থেকে তো অনেক মানুষ এরকম আসবে জীবনটা সব অতিবাহিত এমনি হেলায় খেলায় কাটিয়ে দিবে, সুতরাং ইবাদতের মানুষের সংখ্যা তো একেবারে অনেক নগণ্য হবে, কম হবে। সুতরাং এদের মধ্যে থেকে যদি আবার মাত্র 20 বছর 10 বছর ইবাদত করে, প্রায় বুঝতে বুঝতে সময় লেগে যাবে 40 বছর, এরপরে 10 বছর ইবাদত করে আর কিভাবে আগে জান্নাতে যাবে? সুতরাং তাদের জন্য আমি একটা অপশন রেখে দিলাম, তারা যদি শেষ 10 বছরে এসেও যদি লাইলাতুল কদরকে তালাশ করে যদি পেয়ে যায়, ইবাদত করতে পারে, অফার গ্রহণ করে সকলের আগে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এবার আল্লাহ তাআলা এই রাতের কিছু কোয়ালিটি বর্ণনা করতেছেন। এই রাতে কি কি হয়? তানাজ্জালুল মালাইকা, এই রাতে ফেরেশতা অবতীর্ণ হয়, ওয়ার রূহু ফিহা, এবং এই রাতে রূহ অবতীর্ণ হয়। ফেরেশতাদের মধ্য থেকে এই রাতে ফেরেশতাও অবতীর্ণ হয়, আবার ফেরেশতাদের মধ্যে রূহও আছে, এই রাতে রূহ নামক জিনিসও অবতীর্ণ হয়। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আপনার রবের প্রতিপালকের নির্দেশে তারা বিভিন্ন বিষয় নিয়ে, মানুষের তাকদীর নিয়ে, তারা সমস্ত বিষয় নিয়ে তারা অবতীর্ণ হয়। এখানে রূহ দ্বারা কি উদ্দেশ্য হতে পারে? যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মালাইকা তো ফেরেশতা, আর জিবরাইল আমিনকেও ফেরেশতা বলা হয়, জানি রূহুল আমিন, নাসালা বিহির রূহুল আমিন। ফেরেশতাদের মধ্য থেকে তো রূহুল আমিন আসে, তা ওনাকে আবার আলাদা উল্লেখ করার কারণ কি? এর কারণ হলো ফেরেশতাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যেহেতু জিবরাইল আমিন, এই কারণে ফেরেশতাদের কথা উল্লেখ করে আবার রূহুল আমিনের কথা আলাদা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। অথবা এই রূহুল আমিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন বিকট, এমন বিরাট আকৃতির ফেরেশতা। তাফসীর রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি বলেন যে এই রূহুল আমিন, রূহ দ্বারা এমন বিশাল আকৃতির ফেরেশতা উদ্দেশ্য, লাউ ইলতাকামাস সামাওয়াতু ওয়াল আরদ কানা যালিকা লাহু লুকমাতান ওয়াহিদাতান, যদি ওই ফেরেশতা আসমান এবং জমিনকে একবার মুখের মধ্যে নিয়ে নেয়, পুরা 7 আসমান জমিন এক লোকমায় শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন বিশাল আকৃতির ফেরেশতা আল্লাহ তাআলা এই রাতে অবতীর্ণ করেন। কেউ কেউ বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা, ঈসা আলাইহিস সালামকে কিন্তু রূহ বলা হয়, ঈসা আলাইহিস সালামকেও রূহ বলা হয়। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই রাতে আল্লাহ তাআলা অবতরণ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও জিয়ারত করে আবার চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ানজিলু লিমাতলাআতি হাযিহিল উম্মতি ওয়া ইয়াজুরুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলেন আরওয়াহুল মুমিনিন ইয়ানজিলুনা লিজিয়ারাতি আহলিহিম, কেউ কেউ বলেন না, এখানে এই ফেরেশতা তো আছে, কিন্তু এই রূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুমিনদের রূহ। এই রূহগুলা যারা জান্নাতের মধ্যে চলে গেছে, আল্লাহ তাআলা এই রূহগুলাকে পাঠিয়ে দেন, এরা আয়েশা তাদের পরিবার পরিজনকে জিয়ারত করে দেখে শুনে আবার চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর কেউ কেউ বলেন না, এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে রহমত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ফেরেশতা অবতীর্ণ হয় এবং রূহ অবতীর্ণ হয়। এখানে রূহ দ্বারা উদ্দেশ্য কেউ কেউ বলেন এখানে রহমত উদ্দেশ্য। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রূহ থেকে নিরাশ হইও না, তার মানে তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। এখানে রূহ মানে যেরকম রহমত উদ্দেশ্য, কেউ কেউ বলেন এখানেও তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হয়, মানে ফেরেশতা এবং রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। এই রাস্তায় আল্লাহ তাআলা রহমতকে অবতীর্ণ করেন।
এছাড়াও একটা বর্ণনার মধ্যে আসছে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যখন লাইলাতুল কদর আসে তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আদেশ করেন যে তুমি তোমার 70,000 ফেরেশতা নিয়ে নূরের বাতি নিয়ে, নূরের আলো নিয়ে আর ফেরেশতা 70,000 সাথে করে নিয়ে তুমি পৃথিবীতে অবতরণ করো। তাই উনি পৃথিবীতে অবতরণ করেন, এসে ফাইদা হাবাতু ইলাল আরদি রাকাসা জিবরাইল আলাইহিস সালাম লিওয়াআহু ওয়াল মালাইকাতু আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যে সমস্ত ফেরেশতারা অবতীর্ণ করেন সকলের হাতে পতাকা থাকে, নূরের পতাকা। সেই পতাকাগুলা তারা পৃথিবীর বিভিন্ন স্থানে গেড়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা তো এমনি তো অবতীর্ণ হয় অনেক সময়, রমজানুল মুবারকে, শবে বরাতে, এমনিভাবেও ফেরেশতা সব সময় আসমান থেকে অবতীর্ণ হয়। কিন্তু এই রাত্রে যে ফেরেশতা অবতীর্ণ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বর্ষণ করলে ফেরেশতা অবতীর্ণ হয়। কিন্তু এই রাত্রে আল্লাহ তাআলা যে ফেরেশতা অবতীর্ণ হওয়ার কথা বলেছেন, সাধারণ কোনো ফেরেশতা না, আল্লাহ পাকের বিশেষ মর্যাদার অনুসারী যে সমস্ত ফেরেশতারা তারা এই রাত্রিতে অবতীর্ণ হন এবং নূরের প্রদীপ নিয়ে, রহমত নিয়ে তারা পৃথিবীতে অবতরণ করেন। সুবহানাল্লাহ। কোন কোন জায়গায় তারা তাদের সেই পতাকাগুলো গেড়ে দেন? বাইতুল মাকদিস, মসজিদে তুর পর্বতে যে মসজিদ রয়েছে সেই জায়গায়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তারা সেই সমস্ত পতাকাগুলোকে তারা গেড়ে দেন। এরপরে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়েন, ইয়াফতারিকুনা, পৃথিবীর সব জায়গায় তারা ছড়িয়ে পড়েন। এবং যারা এই উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত রয়েছে তাদের জন্য তারা ইস্তিগফার করতে থাকেন। হাত্তা ইদা কানা ওয়াক্তাল ফজর, যখন ফজরের সময় হয়ে যায়, সুম্মা ইয়াসআদুনা ইলাস সামা, তখন তারা আবার আসমানে তারা চলে যায়। তখন প্রথম আসমানের অধিবাসীরা জিজ্ঞেস করে, তোমরা কোথা থেকে আসলা? আমরা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এই রাত্রিতে যে রহমত বর্ষণ করছে সেই রহমত নিয়ে অবতরণ করেছিলাম, তাদেরকে মাগফিরাত নিয়ে আমরা প্রথম আসমানে চলে আসছি। এভাবে করে করে দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমান করে করতে করতে একেবারে আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা পাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত যখন এই সংবাদ পৌঁছে যায়, আরশ বহনকারী ফেরেশতারা আরশ থেকেও যখন উম্মতে মুহাম্মাদের জন্য ইস্তিগফারের কথা যখন তারাও স্বীকৃতি প্রদান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, সাদাক্তা ইয়া আরশি ওয়া লি উম্মতি মুহাম্মাদিন ইনদি মিনাল কারামাতি মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। হ্যাঁ আরশ, তুমি যা শুনেছো সত্যি শুনেছো। হ্যাঁ সাত আসমান সাত জমিন তোমরা যা শুনেছো সত্যি শুনেছো। আমি আমার উম্মতি মুহাম্মাদের জন্য এমন অগণিত অসংখ্য নিয়ামতকে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি যা জীবনে কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই, যা জীবনে কোনো মানুষ চোখ দিয়ে দেখতেও পারে নাই, এমনকি মনের গহীনে তারা কল্পনার জগতেও কোনোদিন সৌন্দর্যের ঘটনা আকৃতিও করতে পারে নাই। সুবহানাল্লাহ। অঙ্কন করতেও পারে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে এই হাদিসটাও আসছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজেই বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ইবাদত গুজার বান্দাদের জন্য এমন নিয়ামতকে প্রস্তুত করে রেখেছি যা জীবনে কোনোদিন কোনো চক্ষু দেখেও নাই, কোনো মানুষ সেটা কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এমনকি তার গহীনে কল্পনার জগতেও, মনের গহীনে কোনোদিন কল্পনার জগতে ছবিও আঁকতে পারে নাই, এমন অসংখ্য সৌন্দর্য বর্ণনাময় জান্নাতকে আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আর এক বর্ণনার মধ্যে আসছে, কেউ বর্ণনা করেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রহমত নিয়ে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হন, যে রহমত নিয়ে ফেরেশতারা অবতীর্ণ হন, জিবরাইল আমিন সেই রহমতগুলোকে পুরা পৃথিবীর মধ্যে বন্টন করে দেন। বন্টন করে দেওয়ার পরে ফায়াকুলু ইয়া রাব্বি বাকিয়া মিনার রাহমাতি কাসীরুন ফামা আসনাউ বিহি। আল্লাহ, তুমি যে রহমত আমাকে দিয়েছিলা সব তো বন্টন করে দিয়েছি, এখন তো অনেক রহমত বাকি রয়ে গেছে, এগুলো আমি কি করব? ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা কাসসিম আলা আমওয়াতি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ তাআলা বলেন, জীবিতদের মধ্যে তো বন্টন করে দিলা, আমার এই রহমত, অবশিষ্ট এই রহমতগুলা তুমি উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছে মৃত মানুষের উপরে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। ফায়ুকাসসামু হাত্তা ইয়াস্তাগরিকুহুম। এবার মৃত মানুষের মধ্যে সব রহমতগুলাকে বন্টন করে দেন। ইয়া রাব্বি বাকিয়া মিনার রাহমাতি কাসীরুন ফামা আসনাউ বিহি। আরো তো রহমত অনেক বাকি রয়ে গেল আল্লাহ, এই রহমতগুলো আমি কি করব? আল্লাহ তাআলা তখন বললেন, কাসসিমহু আলাল কুফার
যাও এই রহমতগুলা, যেহেতু আমি আল্লাহ তাআলা একবার রহমত অবতীর্ণ করে, সেই রহমতকে আমি আল্লাহ ফেরত নেই না, এটা আমার শান না। যাও এই রহমতগুলাকে আমার উম্মতে মুহাম্মাদের বর্তমান সময়ে যে কাফের রয়েছে, কাফেরদের মধ্যে বন্টন করে দাও। আল্লামা ইমাম মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফামান আসাবাহু মিনহুম শাইউন মিন তিলকার রহমাতি মাতা আলাল ঈমান। আল্লাহ পাকের এই রহমতের বন্টন থেকে যদি কোনো কাফেরও, ফেরেশতাদের অবন্টিত ফেরেশতাদের বেঁচে যাওয়া রহমত থেকে যদি কোনো কাফেরও সেই রাত্রিতে রহমত পেয়ে যায়, তার মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে ঈমানের হালতে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রে রহমতের তালাশ করব তো আমরা ইনশাআল্লাহ। এই রাত কখন? আল্লাহ রাসূল বুখারীর মধ্যে বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো। তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা তালাশ করতে থাকো। আমরা তো শুধুমাত্র 27-এ ওই দিন 27-এর রজনীতে আইসা সবাই মসজিদের মধ্যে ভিড়াভিড়ি করি, অথচ আল্লাহ রাসূল তো বলেন নাই শুধু ওই দিনের সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। নবীজি বললেন বেজর রাত্রিতে, তার মানে 21, 23, 25, 27, 29। আর 27-এর পরে তো 29-এর কোনো খবরই আমাদের থাকে না। ওই সময় তো কদরের কেউ তালাশই করি না। ওই সময় সবাই শুধু কি করি, ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকি, আর প্রত্যেক বাড়িতে বাড়িতে ডেকসেট বাজানো শুরু হয়ে যায়। অথচ ওই রাত্র তো লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ আমরা মনে করি 27-এর রজনীতে মনে হয়ে গেছে সবে কদর, আর কোনো খোঁজ খবর নেই। অথচ রাসূল বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাই লাইলাতুল কদরে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালাম আর রহমত আর বর্ষণ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত তোমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে বর্ষণ হতে থাকে। সুতরাং এমন কোনো বান্দা আছে আল্লাহর রহমত থেকে উদাসীন, নিরাশ? সুতরাং তোমরা সবাই আসো, আল্লাহর রহমতের অনুসন্ধান করো, আল্লাহর সালাম এবং মুসাফাকে তোমরা গ্রহণ করো। আমরা তো সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ।